নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো ক্রিকেট দুনিয়া আজ সরগরম 7টা বড় খবরে। স্পন্সরশিপের অনিশ্চয়তা থেকে শুরু করে তারকার অবসর, ইনজুরির ধাক্কা, আবার কোথাও মানবিক উদ্যোগ, কোথাও রেকর্ড প্রাইজ মানি, আবার নতুন প্রশাসনিক নেতৃত্ব। একসাথে এত সব চমক যে না শুনলে মনে হবে দিনের অর্ধেক ক্রিকেট ইতিহাসই মিস করেছেন। তো প্রথমেই আসি স্পন্সরশিপ প্রসঙ্গে। বিসিসিআই ঘোষণা করেছে তারা নতুন টাইটেল স্পন্সর খুঁজছে। ড্রিম11-এর সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এবং আগামী 16ই সেপ্টেম্বরের মধ্যে নতুন স্পন্সরের নাম চূড়ান্ত করতে হবে। তবে এইবার স্পন্সর বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়মও জারি করা হয়েছে, যেমন অনলাইন গেমিং, ক্রিপ্টো, অ্যালকোহল কিংবা টোব্যাকো কোম্পানিরা এই দৌড়ে থাকবে না। এর ফলে অনেকেই বলছেন এশিয়া কাপে ভারতীয় দলের জার্সি হয়তো একেবারেই স্পন্সর ছাড়া ক্লিন দেখা যেতে পারে। এদিকে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক চমকে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আর কখনও টি-20 আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তার এখন পুরো ফোকাস টেস্ট ক্রিকেট, আইপিএল এবং আগামী অ্যাশেজ সিরিজ। দীর্ঘদিনের সফল টি-20 ক্যারিয়ারের ইতি টেনে তিনি মূলত তার বাকি শক্তি ও ফোকাসটা টেস্ট ফরম্যাটে রাখতে চান। শুধু স্টার্কই নন, আরেক বড় দুঃসংবাদ এসেছে অস্ট্রেলিয়া শিবির থেকে। অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটের কারণে ভারতের সফর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজ থেকে ছিটকে গেছেন। কামিন্সের এই ইনজুরি অজি দলের জন্য বেশ বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে বিশ্বকাপের আগে। ভারতের দিক থেকে একটি ইতিবাচক খবর এসেছে শুভমান গিলকে ঘিরে। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিশ্রুতি জানিয়ে গিল বলেছেন, আমি আমার মানুষজনদের পাশে আছি। এই মানবিক উদ্যোগ ভক্তদের মন ছুঁয়ে গেছে আর প্রমাণ করেছে ক্রিকেটাররা কেবল মাঠেই নয়, সমাজের জন্যও লড়েন। এদিকে নারী ক্রিকেটে এসেছে রেকর্ড গড়ার মতো ঘোষণা। আইসিসি জানিয়েছে 2025 সালের মহিলা বিশ্বকাপের প্রাইজ মানি হবে $13.88 মিলিয়ন, যা আগের পুরুষদের বিশ্বকাপের অর্থমূল্যকেও ছাড়িয়ে গেছে। ক্রিকেটের লিঙ্গ সমতার পথে এটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগের নিলামেও এসেছে এক ব্যতিক্রমী খবর। এইবার কোনো ভারতীয় ক্রিকেটার নেই নিলামের তালিকায়। একসময় আইপিএলের বাইরে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নানা জল্পনা থাকলেও এখনও পর্যন্ত বোর্ডের নিয়মে বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলার অনুমতি নেই। ফলে পুরো টুর্নামেন্ট এবার গড়ে উঠবে স্থানীয় প্রতিভা আর বিদেশি তারকাদের উপর ভর করে। সবশেষে আসি প্রশাসনিক দিকের একটি বড় খবরে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছেন মোহন আর্যমান সিন্ধিয়া, যিনি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে। মাত্র 29 বছর বয়সে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন এবং এটি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সভাপতি হওয়ার রেকর্ড। আরও উল্লেখযোগ্য বিষয় হলো তিনি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি গালিয়ার ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপসভাপতি হিসেবে কাজ করেছেন এবং 2022 সাল থেকে এমপিসির আজীবন সদস্য। দায়িত্ব গ্রহণের সময় তিনি জানিয়েছেন তার প্রধান লক্ষ্য হবে গ্রামীণ স্তরে ক্রিকেটের বিস্তার ঘটানো এবং মহিলাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট ছিল খবরের ঝড়। একদিকে স্পন্সরশিপের অনিশ্চয়তা, স্টার্ক কামিন্সের সিদ্ধান্ত, আবার শুভমান গিলের মানবিক দৃষ্টান্ত কিংবা নারী বিশ্বকাপের ঐতিহাসিক ঘোষণা। প্রতিটি ঘটনায় ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছে। তার সাথে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব আসায় আগামী দিনে ভারতীয় ক্রিকেট প্রশাসনও এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তো আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।